বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা পিঠা উৎসব। সাথে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার বিকেলে অসড্রপ মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ও নতুন প্রজন্মকে বাঙালি পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এই উৎসবের আয়োজন করেন নারীনেত্রী স্বপ্না চৌধুরী। আমস্টারডাম থেকে সাংবাদিক এনায়েত হোসেন সুহেল জানান, পিঠা উৎসবকে কেন্দ্র করে অসড্রপ মিলনায়তনকে সাজানো হয় বর্ণিল সাজে। স্টলে স্টলে শোভা পায় বাঙালির ঐতিহ্যবাহী বাফা পিঠা, দুধ চিতই, ছুঁই পিঠা, নকশি পিঠা, মালপোয়া, পাটিসাপটা সহ হরেক রকমের পিঠা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে এসব পিঠা সম্পর্কে ধারণা দিতে পিঠার গায়ে লিখে রাখা হয় নাম। বাঙালি সাজ আর পোশাকে আসা দর্শনার্থীরা মাতিয়ে তুলেন পুরো উৎসব প্রাঙ্গণ। এ সময় মনে হচ্ছিল আমস্টারডামের মাটিতে এ যেন এক টুকরো বাংলাদেশ। সাইফুল ইসলাম বাবুর উপস্থাপনায় পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক উপল হাসান, শাহিন ফারুক, সাংস্কৃতিক সংগঠক আনোয়ার হুসাইন মধু, রাজু আহমদ, কামাল আহমদ, মুক্তি ওয়াফি, শামীম আহমদ রিঙ্কু, তাসকিন আহমেদ উষা সহ কমিউনিটি নেতৃবৃন্দ। পিঠা উৎসবে বক্তারা বলেন, পিঠাপুলির দেশ বাংলাদেশ। শীতকালে গ্রাম বাংলার ঘরে ঘরে তৈরি হয় নানান জাতের পিঠা। শীতের সাথে পিঠার সম্পর্ক চিরকালের। বিদেশের মাটিতে বাংলার গ্রামীণ পিঠার আমেজ উপভোগ করতে পেরে সবাই ধন্য ও কৃতজ্ঞতা জানান আয়োজক নারীনেত্রী স্বপ্না চৌধুরীকে। পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করেন আলিশা নুরি, তাসকিন আহমেদ উষা, ইয়াসমিন, মায়া, শান রমজান সহ অনেকে। নৃত্য পরিবেশন করেন মায়ামণি, ফিজা ও তাহমিদ ওয়াফি। পরে পিঠা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।